কথা হচ্ছে ওনারা কিন্তু আমার অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। চ্যানেল সাবস্ক্রাইব, ও মাই গড, বেল বাটনও ক্লিক করছে, তো আপনারা মিস করবেন না। তো আমরা ওয়েট করতেছি, আপনারা জলদি ক্লিক করেন। ক্লিক করেন, ইয়েস, ডান করে ফেলছেন অলরেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আবারও ফরহাদ রেজা ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আমি ফরহাদ রেজা। সো আজকে আপনাদেরকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাব, যে শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের সিলেট তথা বাংলাদেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। নারী শিক্ষার জন্য সে শিক্ষা প্রতিষ্ঠান 1903 সালে স্থাপিত হয়েছিল এবং আজকে যুগ যুগ ধরে যে শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাফল্যের সাথে এবং বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করছে। এবং আমরা আজকে চলে যাব সেই শিক্ষা প্রতিষ্ঠানটিতে, অর্থাৎ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। সেখানে আমরা তুলে ধরবো সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য, কথা বলবো টিচার, স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের সাথে। সো আপনারা সকলে ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন, ভালো একটা ভিডিও। সো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। আমি এই মুহূর্তে চলে এসেছি সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে, এবং যেখানে অনুষ্ঠান চলছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে বালিকাদের অর্থাৎ মেয়েদের এটা। তো এখানে অনেক সময় অ্যালাউড হয় না। তো আজকে প্রোগ্রাম একটা, এবং আমার এক বড় আপু রিকোয়েস্ট করেছেন, উনি দেশের বাইরে থাকেন। সো একটা প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট এখানে হচ্ছে, তিনি বলেছেন যে এখানে একটা ভিডিও মেক করার জন্য। সো আজকে আমি এখানে চলে আসলাম, ভয় করছি, এখানে মেয়েরা আছে। তো যদি সমস্যা হয় বলতে পারি না সমস্যা হবে কিনা, একা চলে আসছি। তো আমার সাথে থাকবেন, আমি আজকে তুলে ধরবো আজকের এই পহেলা বৈশাখে অগ্রগামী সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের কিছু চিত্র। ভিউয়ার্স, আমরা এই বর্ষবরণ অনুষ্ঠানে এসেছি সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় কলেজে। আজকে আমরা কথা বলবো এই মুহূর্তে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা প্রিয় ম্যাডাম বাবলি পুরকার ম্যাডামের সাথে। ম্যাডাম কেমন আছেন? ভালো আছে। তো আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক নামদামি একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে আপনার কেমন লাগছে? আজকে অনেকদিন ধরে তো জড়িত রয়েছে। আমার খুব ভালো লাগছে, কারণ আমার মেয়েরা সব দিকেই, শুধু যে সাংস্কৃতিক ক্ষেত্রে তা নয়, যেমন পড়াশোনায় তেমন সাংস্কৃতিকের সব দিকেই ওরা ওদের প্রতিভা আছে। আর আজকে আমরা একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম পয়লা বৈশাখে আমরা ধামাই থেকে শুরু করে বাংলার যে ঐতিহ্যগুলো লুট পেতে চলেছি সেইগুলি আজকে আমরা স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে করলাম, যেগুলি দেখে মানুষের মনে বাঙালিত্ব মানে বিলোপ না হয়। এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সাফল্যে ক্লাস বা এগুলো কতটুকু এসেছে এই বছর? আমার স্কুলে এখন তো এইগুলি পরিমাপ করা যায় না। আমার স্কুলে মানে ক্লাসের সংখ্যাই বেশি, এবং কিছুদিন আগে 10 তারিখে প্রথম আলোতে একটা সংখ্যাও দেওয়া হয়েছে যে আমার সর্বমোট কতজন A+ এই কত বৎসরে। তো আমি মনে করি যে মেয়েরা শুধু A+ নাই, A+-এর পাশাপাশি অন্য সব শখ আর পাঠ্যক্রমিক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। তারা নিজেই উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অঙ্গন সব কিছু মিলিয়ে মেয়েরা অনেক উপরে আছে এই অগ্রগামী। পড়ালেখার বাইরেও যে তারা নলেজ তাদের আছে, পড়ালেখার বাইরে তারা সব জায়গায়, এমনকি জাতীয় পর্যায়ে তারা ঢাকা গিয়ে তারা জারি গান নিয়ে কম্পিটিশন করে, অন্যান্য গান নিয়ে কম্পিটিশন করে, কবিতা আবৃত্তি, অভিনয় সব কিছুতেই তারা ছড়িয়ে আসছে সব জায়গায়। ভবিষ্যৎ কোন পরিকল্পনা আপনার আছে সরকারি অগ্রগামী? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি যদি আমাদের যেহেতু সরকারি স্কুল, সরকার যেহেতু আমাদের চাচ্ছে যে সব স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে যে সব কিছু অনুষ্ঠান যাতে শিক্ষা প্রতিষ্ঠানে হয়, তাহলে জঙ্গি বলে কোনো কিছু থাকবে না। আমরাও মনে করি যে আমরা যদি স্কুলে সব কিছু করি তাহলে আমাদের বাচ্চারা স্কুলমুখী থাকবে এবং স্কুলে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য তারা ব্রেন কাটাতে পারবে, তখন তাদের ব্রেন অন্যদিকে যাবে না। যে জন্য আমরা বিজ্ঞান মেলার আয়োজন করি, গণিত কুইজ প্রতিযোগিতা, রবীন্দ্রনাথ জয়ন্তী, সব কিছু, বসন্ত উৎসব, মানে কোনো কিছু এই স্কুলে বাদ যায় না। এমন একটা জিনিস বাদ যেতে তা কিন্তু
সব কিছু স্কুলে হয় এবং মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আপনি নিজেই দেখছেন যে আজকে আমার স্কুলে মেয়েরা ভর্তি সমাবেশ এবং হ্যাঁ খুব সুন্দর এবং এই একটা- স্কুল আপনার স্কুলে অনেকবার আমি অনেক প্রতিযোগিতায় এসেছিলাম, তো দেখার সুযোগ হয়েছে। তো যারা দেখছে স্টুডেন্ট যারা রয়েছে তাদের কি বলবেন, যারা স্টুডেন্ট যারা রয়েছে যারা এই ভিডিও দেখবে? যারা দেখবে তারা তো আমার মনে হয় যারা চলে গেছে তারা সবসময় মিস করে যে এখন যদি আমরা থাকতাম তাহলে তো আরো অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারতাম। যেমন অতীতে এত সব অনুষ্ঠান করা হয় না, হয়তো বা সরকারি চাপও ছিল না বা অন্য সব কারণে, কিন্তু এখন দেখা যায় সবগুলি যেহেতু বাংলাদেশ ডিজিটাল এবং সব অনুষ্ঠান এখানে ভালোভাবে হয়। এবং আমার পুরানো মেয়েরা যারা আছে তারা সবসময় আমাকে বলে যে ম্যাডাম আমরা কেন চলে গেলাম, আমরা তাকে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারতাম। আর যারা এখন বর্তমানে আছে তারা স্কুল নিয়ে খুব খুশি যে আমরা স্কুলে যতদিন থাকি আমরা ভালোই থাকবো এবং আমরা শুধু পড়ালেখা নয়, কীভাবে শৃঙ্খলার মাধ্যমে অন্য সব কাজ করতে হয় বিদ্যালয়টা আমাদের শিখিয়ে দিচ্ছে। তো আপনি কত বছর ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানে? আমি 8 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের চেয়ারে আছি এবং আমি প্রথমে বলবো যে আসলে আমি মেয়েদেরকে মনে করি যে অপ্রাপ্তিগুলো আমার মধ্যে আছে। যেমন আমরা ছোটোবেলায় অনেক কিছু করতে পারি নাই, আমি সেই অপ্রাপ্তিগুলি আমার মেয়েদের মাধ্যমে প্রাপ্তি করাতে চাই, যাতে আমার মেয়েদের ভিতরে থাকে না যে আমরা এই কাজটি করতে পারি না। বর্তমান স্যাটেলাইটের দিকে অনেক দূরে গিয়ে যাবে সেটাই আমরা আশা করছি ম্যাডাম। এখানে হ্যাঁ ছেলেদের পাশাপাশি মেয়েরা সব জায়গায় যাবে, সেই জন্যই আমরা চাই যে আমরা ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েরা সব কিছুতে অংশগ্রহণ করে। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অনেক বিজি ছিলেন, আমাকে একটু সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই অগ্রগামী সরকারি অগ্রগামী নামে যেমনি অগ্রগামী অনেক দূরে এগিয়ে যাক সেই আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, এখানে কিন্তু মেয়েরা আছে, অনেক ড্যামাগ মেয়েরা, কথা বলতে চায় না আমার সাথে। সো দেখি এখানে খুঁজে পাই কিনা কেউ আমার সাথে কথা বলে কিনা। এক্সকিউজ মি, কথা বলা যাবে? ওকে, আপনি এখানে পড়ালেখা করেছেন? ওকে, তো আপনার এখানে পড়ালেখা করে কেমন ফিল হয়েছে, যে এই শিক্ষা প্রতিষ্ঠান কেমন লেগেছে আপনার? আমার মনে হয় সিলেটের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানটা খুব ভালো। আমাদের টিচার্সরা আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি। কোনো সমস্যা হলে আমরা সবার আগে আমাদের প্যারেন্টসের আগে আমরা টিচারদের বলতে পারি যে না স্যার আমার এই প্রবলেম হয়েছে, জাস্ট হেল্প মি আউট। সবসময় টিচাররা আমাদের সাথে থাকবে না, কিন্তু খুবই ভালো লাগে। ফ্রেন্ডলি টিচাররা ছিলেন এখানে? খুবই ফ্রেন্ডলি ছিলেন, যে কোনো কিছু যে কোনো ধরনের হেল্প আমরা টিচারদের কাছে পেয়েছি, পড়ালেখা তো আপনি কি মনে করেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একসময় ভালো কিছু করা যাবে এটা ভবিষ্যতে? অনেক ভালো কিছু করা যাবে এই প্রতিষ্ঠানে, এটা খুবই ভালো। ভিউয়ার্স, আরেকটি মজার কথা হচ্ছে ওনারা কিন্তু আমার অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। চ্যানেল সাবস্ক্রাইব, ও মাই গড, বেল বাটনও ক্লিক করছে, তো আপনারা মিস করবেন না। তো আমরা ওয়েট করতেছি, আপনারা জলদি ক্লিক করেন। ক্লিক করেন, ইয়াস, ডান করে ফেলছেন অলরেডি। তো আমি আপনারা দোয়া করবেন অনেক দিনে, সেটাই আমরা আশা করছি। আমরা দোয়া করি আপনারা সাবস্ক্রাইবার জন্য মিলিয়ন না না, এত না, এটা তাওহীদ আফ্রিদি হলে হতো। তাওহীদ আফ্রিদি, তাওহীদ আফ্রিদি অনেক ভালো আপনারা। ও মাই গড, থ্যাংক ইউ। এত বেশি দিবেন না, কারণ তাহলে আফ্রিদির মতো এত সুন্দর না, ট্যালেন্ট থাকতে হবে। তো আমার মনে হয় ট্যালেন্ট আছে আমার, আছে। কে ওনারা বলছেন মেবি কিছু থাকতে পারে মনে, অনেক আছে। ওকে, দোয়া করবেন, আপনারা বেল বাটন ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, এখানে কিন্তু খাবারের জন্য ছোট্টখাটো একটা মেলা বসেছে, পিঠাপুলি রাখা হয়েছে, বাঙালি ঐতিহ্য। তো ওনারা এখানে নিয়ে আসে। তো এগুলো তো ফ্রি খাওয়া যাবে না, সব কিছুতে টাকা না হলে কিছু হয় না। হ্যাঁ, পেট খালি থাকলে আগে কইরা খাওয়া যাইব। এখানে আরো বিভিন্ন আচার আছে, আলু চপ আছে, হ্যাঁ, সমস্যা আছে, আমি খাই না, আমার পেটের সমস্যা। চটপটি মেবি এখানে রয়েছে, এখানে আপু এখানে খাচ্ছেন বসে চটপটি। শেষ, তারা হচ্ছে শেষ খানি শেষ। প্রোগ্রামটা প্রায় শেষের মুহূর্তে আমি এখানে এসেছি, কারণ ফার্স্ট টাইম মনে করেছি যে মেয়েদের স্কুল ঢোকা কষ্ট হবে, অ্যালাউড হবে না। তো এখানে টিচার রয়েছে, এরকম একটা এখানে খুঁজে পেয়েছি। আসসালামু আলাইকুম, ভালো আছি।
তো আনছি আমাকে প্রশ্ন করবো যে এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মেয়ে পড়েছে, তো আপনি কি মনে করেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান আপনার মেয়ে বা কোনো মেয়ের জন্য ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ভালো পড়ালেখা হয়, এটাই আপনার আশেপাশে যারা দুইটা মেয়ে এখানেই পড়ছে, তো মেয়েদের জন্য একটা পারফেক্ট স্কুল এটা বলতে হবে। সো আমি আজকে যেটা বলছেন যে এখানে একটা পারফেক্ট শিক্ষা প্রতিষ্ঠান এই অগ্রগামী সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, তাদের নাম যেমন অগ্রগামী, তারাও অনেক দূর এগিয়ে যায় এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তারা ভর্তি পরীক্ষা দিয়ে হয় না, অনেক টাফ কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকা কিন্তু অনেক টাফ ব্যাপার এবং এখানে ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু জয়েন করতে হয় এবং ওনার তিনজন মেয়ে রয়েছেন, তার মধ্যে দুজন এখানে ভর্তি হতে পেরেছে, তার ভর্তি পরীক্ষা পাস করেছেন এবং একজন পারেননি, সেটার জন্য আফসোস করছেন। তো সেটাই বলাই যায় যে শিক্ষা প্রতিষ্ঠান যারা এই সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে ভর্তি করাতে চান, এখন থেকে আপনাদের মেয়েদেরকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে ফেলুন, তা না হলে ওনার মতো কিন্তু একজন মেয়ে ভর্তি হতে পারে না, আফসোস করছে। সো দিস ইজ দ্য ভেরি গুড স্কুল। আমি পড়িনি বাট আমি গেস করতে পেরেছি। না আমি এগুলো খাবো, দেখেন আমি মায়া করে আমার দিছেন, দুইজনে দুইটা দিচ্ছেন, থ্যাংক ইউ। আমাদের দেওয়ার লাগে অত ভালোবাসা দেখলানে। আর আজকে মূলত তাফিদ আফ্রিদি ভিডিও দেখেন, দেখতে সবকাজ করে তাফিদ আফ্রিদি দেখতে দেখতে রানিয়ে গেছেন, আমার দেখবা। তো সবাই সাবস্ক্রাইব করিয়ে রাখবা না, চটপটি আমার পেটও জানে নাই থাকা সমস্যা করে সুদাম খাই। ওকে আরেকটা পাইছি আমরা, তাফিদ আফ্রিদি সারি এখনটা পাইছি ফরহাদ রেজা সব ফরহাদ রেজা। ওকে সাবস্ক্রাইব আমার মেকআপ করতে তাফিদ আফ্রিদি হেতো কত সুন্দর বানান আর পানি করে মজা করে, বিভিন্ন জায়গায় যায় ভিডিও বানায়। কত হিরো বসেন ওখানে আরেকজন সাপোর্টার পত্ত হিরোনের সাপোর্টার আইছেন যে বসেন গান আছে ফ্যান কইরা পত্ত হিরোনে বলা হয়। তো আমরা চাইবো সিলেটের আমরা তুলে দেবো, আমি ব্লগ বানাই সিলেট, মূলত সিলেটে তুলিয়ে দেবো। হেরা তো ডাকাত আছে, আমরা তো ডাকাত সিলেটি আমরা সিলেটি এনজয় করবা। তো থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে কথা বলছি শিক্ষা প্রতিষ্ঠানের রানিং স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 6 এ পড়ে, এখন নতুন আসছে এখানে। হ্যাঁ না নতুন না, আমরা ক্লাস 3 থেকে। 3 থেকে? হ্যাঁ। এর ক্লাস 1 আছে কি? না, ক্লাস 3 থেকে। এখন ক্লাস 3 থেকে শুরু। সো ভিউয়ার্স এখন ক্লাস 3 থেকে একেবারে কলেজ লেভেল পর্যন্ত আছে। সো ওরা 6 এ পড়ছে। অন্য স্কুলের চেয়ে বেশি স্কুলে অনেক অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে আমাদের কি অনেক আনন্দ উপভোগ করা যায়। পড়ার পাশাপাশি এগুলো একটা কারণ হচ্ছে পড়ার, তারা এখানে আসছে আজকে কিছু জানবো যে আপনার গার্জিয়ান হিসেবে এসেছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মেয়ে পড়ছে, কেমন লাগছে আপনার কাছে? আমি খুবই আনন্দিত। এই স্কুলে আমার দুই মেয়ে প্রতিষ্ঠানে আছে, এখানে পড়াশোনা করতেছে। আমার কাছে খুব ভালো নাম করা একটা স্কুল, সেটার মধ্যে পরিবেশ ভালো, গার্জিয়ানরা সবাই ভালো, এখানকার টিচার যারা তারাও খুবই ভালো। ভিউয়ার্স এই মুহূর্তে কথা বলছে শিক্ষা প্রতিষ্ঠানে যারা কিসে পড়েন আপনারা? কিসে পড়েন উনি ভুলেই গিয়েছেন। ওকে আপনারা কি নিয়ে পড়ছেন? আনন্দ আছে, কি খুশিতে? আচ্ছা কি নিয়ে পড়ছেন, কোন বিভাগ? সায়েন্স। তো কত বছর ধরে এখানে পড়ছেন, কোন ক্লাস থেকে? ক্লাস 6 থেকে। তো আপনি কি মনে করেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান? হ্যাঁ অবশ্যই এই শিক্ষা প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠান মনে করি না এই বাংলাদেশের মধ্যে আছে। আমাদের ম্যাডাম স্যারদের অনেক ভালো, ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি এবং মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে মানুষ অনেক দূরে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ অবশ্যই। আমার বোন ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, এখন ডক্টর। ও মাই গড। এই এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত অনেক জায়গায় গিয়েছেন এবং অনেক বড় জায়গায় কাজ করছেন দেশে এবং দেশের বাইরে। এবং আপনাদের প্ল্যান কি বড়? আমি বড় হয়ে ডক্টর। ওনারা ডক্টর হবে না? আমরা যাবো যদি ভিডিওতে একটা ভিডিও থাকে এই দৃশ্যটা, তাহলে একদিন আমাকে নিবে ফ্রি চিকিৎসা। ওকে আমি আমার সকল রোগের ফ্রি চিকিৎসা এখানে পেয়ে গেছি। ভিউয়ার্স এখানে প্রথম আমি সাপোর্ট পাইনি কারো, কিন্তু বর্তমানে অনেক সাপোর্ট পাচ্ছি এবং
অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা যেমনি অনেক অন্যরকম, ঠিক তেমনি মানুষকে অনেক ভালোবাসতে পারে, সেটা আমি এখানে প্রমাণ পেয়েছি। এবং আমার ভিডিওতে ওঠার জন্য একজন স্টুডেন্ট ওনার মাকে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এবং দুজন গার্জিয়ান আন্টি রয়েছেন সেখানে, তারা এই ভিডিওতে ওঠার জন্য এসেছেন। এবং আপনারা কিরা লাগে আর কি স্কুলে পড়িয়া? খুব ভালো লাগেননি? খুব ভালো লাগে। এবং এখানে টিচাররা সব বালা এবং তারা পড়ালেখা সবসময় স্টুডেন্টের সাপোর্ট দেয়নি সব। ওকে, তারা সব এই নফররা, আমরা আন্টি দুজনের আছেন গার্জিয়ান। আপনার কিলা লাগে এই স্কুলে যে আপনার মেয়েরা? খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। এবং আমার 2-3 মেয়ে পড়ছে ইনশাআল্লাহ এখানে মাশাআল্লাহ সবে পাস করছে। একজন উকিল, বড় মেয়ে, আর ছোট মেয়ে ডাক্তার, 2 নম্বর জন ডাক্তার। মাশাআল্লাহ, উনিও মনে হয় ডাক্তার হবেন। সো এখানে একটা ভালো প্রতিষ্ঠান, আপনারা মনে হয় যে এটা ভালো? স্যার ম্যাডামের আচরণ খুবই ভালো, অনেক ভালো, খুবই ভালো। সো ছেলেমেয়ের মতো মানে ওদেরকে স্নেহ করে, সন্তানের মতো। সো এখানে বলাই যায় যে ভালো একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, ঠিক আছে। আমরা আশা করি সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় অনেক দূরে গিয়ে যাক এবং এবার মেয়েদেরকে নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য একটা কার্যকরী শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছোট্ট সুনামণি, উনিও মনে হয় ভবিষ্যতে এখানে পড়বেন। সো আমরা আশা করি এই অগ্রগামী উচ্চ বিদ্যালয় অনেক দূরে এগিয়ে যাক এবং নারীদেরকে এগিয়ে নিতে এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক কার্যকরী ভূমিকা পালন করুক। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও কেমন লাগছে? খুব ভালো লাগছে। সো ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার অনেক ধন্যবাদ, শুভ নববর্ষের জন্য অনেক শুভেচ্ছা। ওকে, অনেক শুভেচ্ছা সকল। ওকে, গুড বাই এভরিওয়ান। ওকে, গুড বাই।